মাত্র 1 কাপ ময়দা দিয়ে পরিবারের সকলের জন্য বাড়িতেই কিন্তু এরকম সিঙ্গারা রেডি হয়ে যাবে। দেখতে যেমন দোকানের মতন, খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। খুব সহজেই আর চটজলদি এইরকম খাস্তা মুচমুচে সিঙ্গারা রেডি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই সিঙ্গারা রেসিপি। সিঙ্গারার জন্য একটা বাটিতে সবার প্রথমে আমি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম ময়দা নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো সামান্য মতো নুন, আর দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু এখানে বেশিই লাগবে, তেল বেশি দিলে সিঙ্গারাটা একদম খাস্তা মুচমুচে হয়। খুব ভালো করে ময়ানটা ময়দার সাথে মিশিয়ে ফেলতে হবে। আর মেশানোর পর যখন দেখবেন এরকম হাতে এরকম মুঠোতে আসছে, তাহলে বুঝবেন ময়ানটা আপনার ঠিকঠাক মাখা হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে একটা ডো বানিয়ে ফেলতে হবে। জলটা একটু বুঝে দেবেন, কারণ সিঙ্গারার এই ডোটা কিন্তু লুচি পরোটার মতন অত সফট হবে না, একটু শক্ত হবে, তবেই সিঙ্গারাটা কিন্তু খাস্তা মুচমুচে হবে। আর আমি আগে একটু কালো জিরে দিতে ভুলে গেছি, সেটা এখানে অ্যাড করছি। এখানে আমি 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পর ভালো করে মেখে নিয়ে একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। ডোটা আমি রেস্টে রেখে দেবো এবং কভার করে রেখে দেবো। অপর দিকে একটা পাত্র নিয়ে নেব এবং তাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। সবার প্রথমে আমি এখানে চিনেবাদাম নিয়েছি, আর চিনেবাদামটা একটু ভেজে নেব। দোকানের সিঙ্গারায় দেখবেন বাদাম থাকে, বাদামটা একটু লালচে করে ভালো করে ভেজে নেব। তবে বাদামটা লো ফ্লেমে ভাজবেন, আর 2 মিনিট মতন ভাজলেই কিন্তু এরকম লালচে কালার চলে আসবে। বাদামটা ভাজা হয়ে গেছে এবং বাদামটা আমি তুলে নেব এবং এই তেলেই কিন্তু সিঙ্গারার পুরটা করে নেব। দিয়ে দেবো এখানে 5 ফোড়ন 1 চামচ মতন, সঙ্গে দিয়ে দেবো একটু সামান্য হিং, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, আর একটু নেড়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ মতন আদাটা এখানে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, তবে বেটে কিন্তু দেবেন না। এরই সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনাদের হিসেব মতন দিয়ে দেবেন। একটু নেড়ে নেবো যতক্ষণ না হলুদ আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দেবো সেদ্ধ আলু, এরকম একটু ম্যাশড করে। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 2টো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটা সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এর সাথে চাইলে আপনারা কিন্তু কারি পাতাও অ্যাড করতে পারেন। আমি খুব সিম্পলভাবেই করেছি, তাই আর কারি পাতাটা দিলাম না। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি এরকম লাস্টেই দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। জিরে গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে বাদাম ভাজাটা অ্যাড করে দেবো। আবারও একবার নেড়ে ছেড়ে নেবো এবং গ্যাসটা অফ করে দেবো। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ঢেলে রেখে দেবো। অপরদিকে ডোটা দেখে নেবো এবং ডোটা আরও একবার ভালো করে মেখে নেবো। এরপর ডোটা আমি রেখে এরকম হাত দিয়ে এরকম রোল মতন করে নেবো। রোল করে নেওয়ার পর এরকম পিস করে কেটে নেবো। এরকমভাবে পিস করে কেটে নিলে প্রতিটা সিঙ্গারার পরিমাপ কিন্তু একই রকম হয়। যেরকম আপনারা সিঙ্গারার সাইজ খেতে চান ঠিক সেরকম মাপে কিন্তু কেটে নেবেন। আর যেগুলো কেটে রেখেছিলাম সেটা কিন্তু এরকম ঢাকা নিয়ে রেখে দিতে হবে। একটা নিয়ে আমি এরকম গোল করে নেবো। এরপর ময়দা দিয়ে লেচিটা বেলে নিতে হবে। প্রথমে যেমন লুচি বা রুটির আকারে হয় গোল শেপে বেলে নিতে হবে, তারপরে কিন্তু ওভাল শেপে বেলতে হবে, অর্থাৎ ডিম্বাকৃতিভাবে বেলতে হবে। একটা লেচি থেকে 2 পিস সিঙ্গারা হবে। বেলার পর একটা ছুরি দিয়ে এরকম মাঝ বরাবর কেটে নিতে হবে, মানে 2 পিস করে নিতে হবে। আর পিসগুলো কিন্তু খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি মোটা হবে না। এবার লক্ষ্য করুন এই ধার বরাবর একটু জল লাগিয়ে দেবো যাতে সিল করা যায়। আর মোড়াটা একটু দেখে নিন, এইভাবে ভাঁজ করে কিন্তু মুড়ে নিতে হবে। ঠিক একটা এরকম কোণ মতন বা শঙ্কু আকৃতির হবে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতন পুর দিয়ে দেবো। পুরটা যেন কোনো অবস্থাতেই বেশি না হয়, তাহলে মোড়া যাবে না। এরপর আবার চারধারে এরকম একটু জল দিয়ে দিতে হবে। এরপর সামনের দিকটা, যে দিকটা ফোল বরাবর কোণ, সেই দিকটা এরকম আনতে হবে, টেনে সিল করে দিতে হবে। তারপর এই এক সাইড সিল করতে হবে, তারপর অপর সাইডটা সিল করে দিতে হবে। আর একটা সিঙ্গারা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, লাগছে তো পুরো দোকানের মতনই দেখতে।
আরেকটা সিঙ্গারার ফোল্ড করা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু এরকম জল লাগিয়ে এরকম কোণ মতন করে নিতে হবে। তারপর পরিমাণ মতন পুর দিয়ে দেবো এবং তারপর আবার যে চারধারটা আছে সেটা আবারও জল লাগিয়ে দিতে হবে। এরপর সামনের দিকটা এরকম ফুল ধার বরাবর টেনে আনতে হবে এবং সিল করে দিতে হবে এবং দু সাইড সিল করে দিতে হবে। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো রেডি করে নেব। আর আমার এখানে সব সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে না দেখতে। ভাজার জন্য আমি একটা কড়াইয়ে একটু বেশি করে রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে সিঙ্গারাগুলো এরকম আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু সিঙ্গারাটা ভাজতে হবে। হাই ফ্লেম করলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। 2 মিনিট রাখার পর এরকম একটু উল্টে পাল্টে দিতে হবে। সিঙ্গারাটা কিন্তু এই ভাজাটা একটু ধৈর্য ধরে করতে হয়, না হলে কিন্তু সিঙ্গারার যে একটা ক্রিস্পি ভাব আসে সেটা কিন্তু আসে না। 4 থেকে 5 মিনিট লাগে সিঙ্গারার এই এক একটা ব্যাচ ভাজতে। আর যখন দেখবেন আপনার সিঙ্গারার কালার এরকম একটু লালচে হয়ে গেছে তখন বুঝবেন সিঙ্গারাটা কিন্তু রেডি হয়ে গেছে। অপর ব্যাচটাও আমি একই প্রসেসে করে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই সিঙ্গারা রেডি হয়ে গেল। সন্ধেবেলায় চায়ের সাথে সিঙ্গারা খেতে ইচ্ছা করলে তাহলে বাড়িতে এই প্রসেসে সিঙ্গারা বানিয়ে ফেলুন। আজকের এই সিঙ্গারা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।